আসসালামু আলাইকুম বিডিএইচআর আমি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইন্টারভিউ কন্ডাক্ট করতে হয় সেটি নিয়ে। আপনি যখন ইন্টারভিউ কন্ডাক্ট করবেন সেটি কতটা প্রফেশনালি করছেন তার উপর যেমন ডিপেন্ড করবে আপনার অর্গানাইজেশনাল ব্র্যান্ডিং, ঠিক একই সাথে এর উপর ডিপেন্ড করবে আপনি বেস্ট ক্যান্ডিডেটটিকে সিলেক্ট করতে পারছেন কিনা। তাই যে সকল এইচআর প্রফেশনাল আছেন বা বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড বা ম্যানেজাররা যারা ইন্টারভিউতে এইচআর এর সাথে পার্টিসিপেট করেন বা ইন ফিউচারে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে হেড হতে চান বা এইচআর এ ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনাদের জন্য ফার্স্ট টিপস, বি প্রফেশনাল। আপনি যখন ইন্টারভিউ কন্ডাক্ট করবেন তখন আপনার গ্রুমিং এর দিকে খেয়াল রাখুন। তাই আপনি ফর্মাল ড্রেসে ইন্টারভিউ কন্ডাক্ট করুন এবং আপনার পার্সোনাল হাইজিনের বিষয়ে খেয়াল রাখুন। আপনি যখন ইন্টারভিউ কন্ডাক্ট করবেন তখন আপনার পোস্টারকে ঠিকঠাক রাখুন। শুরুতেই আপনি নিজের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম, আপনার পজিশন এবং সার্ভিস লেন বলতে পারেন। এটি যদি একটি প্যানেল ইন্টারভিউ হয়ে থাকে তাহলে এইচআর ম্যানেজার যিনি আছেন উনি সকলকে ইন্ট্রোডিউস করার দায়িত্ব নিতে পারেন। সেকেন্ড টিপস, মেক দ্য ক্যান্ডিডেট ইজি। আমাদের মাঝে অনেকেই ক্যান্ডিডেট ইন্টারভিউ রুমে প্রবেশ করার সাথে সাথেই বলে ফেলেন, টেল আস সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, প্লিজ ডোন্ট ডু দিস। শুরুতে ক্যান্ডিডেটকে ইজি করে নিন। এজন্য শুরুতেই এই প্রশ্নটিতে না গিয়ে আপনি ক্যান্ডিডেট কোথায় বাস করে বা ক্যান্ডিডেট কিভাবে ইন্টারভিউ দিতে আসলো বা অফিস লোকেশন খুঁজে পেতে ক্যান্ডিডেটের কোনো প্রবলেম হয়েছে কিনা, অথবা ক্যান্ডিডেট যদি এই পজিশনে সিলেক্ট হয় কিভাবে সে অফিসে আসবে বা বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে কিনা, এ ধরনের কিছু ক্যাজুয়াল প্রশ্ন করুন। এতে ক্যান্ডিডেটের জড়তাটি কেটে যাবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত বেস্ট ক্যান্ডিডেটটি সিলেক্ট করতে পারবেন। আপনাদের জন্য থার্ড টিপস, শুধুমাত্র রিলেভেন্ট প্রশ্ন করুন। হ্যাঁ, ডেফিনেটলি শুরুতে ক্যান্ডিডেটের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবেন ক্যান্ডিডেটকে ইজি করার পর, বাট আমাদের মাঝে অনেকেই অহেতুক অযথা ক্যান্ডিডেটকে উল্টাপাল্টা প্রশ্ন করে বিব্রত করে। প্লিজ ডোন্ট ডু দিস। নর্মালি কোম্পানিগুলো কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ করে থাকে, অনেকে বিহেভিয়ারাল ইভেন্ট ইন্টারভিউ করে থাকে, অনেক কোম্পানি প্যানেল ইন্টারভিউ করে থাকে। আপনার অর্গানাইজেশনের ইন্টারভিউ প্যাটার্ন যাই হোক না কেন, আপনি কোনো একটি পার্টিকুলার পজিশনের জন্য ইন্টারভিউ করছেন, সে পজিশনে ডেফিনেটলি আপনার অর্গানাইজেশনে একটি জব ডেসক্রিপশন আছে এবং একটি সেট অফ কম্পিটেন্সি আছে। তাই আপনি যখন ইন্টারভিউ কন্ডাক্ট করবেন তখন যে পজিশনের জন্য ইন্টারভিউ নিচ্ছেন তার জব ডেসক্রিপশন এবং এই পজিশনের জন্য রিকোয়ার্ড যে কম্পিটেন্সি বা স্কিলগুলো আছে শুধুমাত্র সেগুলো নিয়েই প্রশ্ন করুন। ডান বামে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ইন্টারভিউ করে থাকেন তাহলে ক্যান্ডিডেটের কারেন্ট বা প্রিভিয়াস যে জব আছে সে জব রিলেটেড প্রশ্ন করতে পারেন। এক্ষেত্রে ক্যান্ডিডেটের অ্যাচিভমেন্টসগুলো নিয়ে কথা বলতে পারেন, দেন সেই রোলে কি কি চ্যালেঞ্জ ছিল সেগুলো নিয়ে কথা বলতে পারেন এবং বিভিন্ন কেস স্টাডি নিয়ে প্রশ্ন করতে পারেন। আপনি যদি একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের ইন্টারভিউ করেন তখন ক্যান্ডিডেটের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন, ক্যান্ডিডেট কি কি ট্রেনিং করেছে এবং সেই ট্রেনিং থেকে ক্যান্ডিডেট কি কি শিখেছে এবং সেটি তার জব লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করবে এটি নিয়ে প্রশ্ন করতে পারেন। আপনাদের জন্য ফোর্থ টিপস, ক্যান্ডিডেটকে রেসপেক্ট করুন। আপনি যারা ইন্টারভিউ কন্ডাক্ট করছেন সে কোনো প্রশ্নের উত্তর নাও জানতে পারে, অযথা সে যেটি পারে না সেটি নিয়ে স্টিক থেকে তাকে বিব্রত করার কোনো প্রয়োজন নেই। বেটার আপনি নেক্সট প্রশ্নে চলে যান, এতে দেখবেন ক্যান্ডিডেটের বেস্ট আউটপুটটি আপনি পাবেন। অনেক সময় আমরা দেখি ক্যান্ডিডেট যে প্রশ্নের উত্তর জানে না ভুলভাল কিছু একটি উত্তর দিয়ে পার হয়ে যেতে চায় এবং আমাদের মাঝে অনেক ইন্টারভিউই ক্যান্ডিডেটের সাথে তর্কে চলে যায়, ভাই এটা ভুল বললেন। ভাই এ ধরনের কাজ করে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই। অ্যাট দ্য দেন ক্যান্ডিডেটকে আপনি সিলেক্ট করবেন কিনা সেটি আপনার সিদ্ধান্ত। তাই ক্যান্ডিডেট ভুলভাল উত্তর দিলে তাকে অযথা বিব্রত করে আপনার টাইম নষ্ট করার প্রয়োজন নেই। আরও একটি পার্ট নিয়ে আমরা ক্যান্ডিডেটকে অনেক সময় ইনসাল্ট করে থাকি, স্যালারি এক্সপেকটেশন। ফর এক্সাম্পল, ক্যান্ডিডেট বর্তমানে 50,000 স্যালারি পাচ্ছে, সে 100K বা 1 লক্ষ টাকা এক্সপেক্ট করলো। সো এ ধরনের যদি 100% হাইক
চায় কোনো ক্যান্ডিডেট, আমরা অনেক সময় ইন্টারভিউতে তাকে বিব্রত করে বলে থাকি, ভাই এত হাইক হয়, ভাই প্লিজ ডোন্ট ডু দিস। তার একটি এক্সপেকটেশন থাকতেই পারে। আপনি তাকে পোলাইটলি বোঝান, ভাই এত আমাদের বাজেট নেই, বা আমাদের অর্গানাইজেশন এত স্যালারি হাইক দেয় না, 20% বা 30% বা 40% হাইক দেয়, বা 50% ম্যাক্সিমাম হাইক দেয়। তাকে ক্লিয়ারলি আপনার মেসেজ থ্রো করুন, একটি জেন্টাল পোলাইট ওয়েতে নেগোশিয়েট করুন। আপনি যখন টপ লেভেল পজিশনের জন্য ইন্টারভিউ করবেন, তখন ক্যান্ডিডেট যখন লিভ করবে তখন দাঁড়িয়ে হ্যান্ডশেক করে ক্যান্ডিডেটকে রেসপেক্ট করুন। ইভেন আপনি এন্ট্রি লেভেলে ইন্টারভিউ করলেও ক্যান্ডিডেটের সাথে হ্যান্ডশেক করুন। প্লিজ আবার আপনি একজন মেল হলেন, একজন ফিমেল ক্যান্ডিডেটের সাথে অযথা হ্যান্ডশেক করতে যাবেন না। আমাদের দেশের কালচারে এটি যায় না। বাট যদি জেন্ডার ইকুয়ালিটি থাকে, ডেফিনেটলি আপনি হ্যান্ডশেক করবেন। ক্যান্ডিডেটের পার্সোনাল ডিটেলস সম্পর্কে জানতে চাওয়ার সময় সতর্ক থাকুন। শুরুতেই ক্যান্ডিডেটকে বোঝান যে আপনি যে পার্সোনাল ডেটাটি কালেক্ট করছেন সেটি শুধুমাত্র হায়ারিং পারপাজেই ব্যবহার হবে। চলুন একটু ফানি ওয়েতে ইজি করে। আপনি ধরে নিন আপনি একজন মেল ইন্টারভিউয়ার এবং একজন স্মার্ট, সুন্দরী, ইয়ং ফিমেল ক্যান্ডিডেটের ইন্টারভিউ করছেন। আপনি তাকে ডিরেক্ট প্রশ্ন করে বসলেন, আর ইউ ম্যারিড? সে মাইন্ড করতে পারে। তাই শুরুতেই আপনি বলতে পারেন, মে আস্ক ইউ সামথিং পার্সোনাল। ক্যান্ডিডেট যখন তার সম্মতি দেবে তখন আপনি প্রশ্ন করুন। এবং 5 টিপস, ইন্টারভিউ শেষে ক্যান্ডিডেটকে প্রশ্ন করার সুযোগ দিন। ক্যান্ডিডেট যে প্রশ্ন করবে বা যে প্রশ্নগুলি করবে, সময় নিয়ে ধীরে স্থিরভাবে ক্যান্ডিডেটকে সেগুলোর অ্যান্সার দিন। ক্যান্ডিডেট প্রশ্নটি যদি আপনার অর্গানাইজেশনাল সিক্রেট সম্পর্কে হয়ে থাকে, তাহলে তাকে পোলাইটলি বোঝান, দিস ইজ মাই অর্গানাইজেশনাল সিক্রেট, আই ক্যানট শেয়ার ইউ। আজকের ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আপনি প্রফেশনাল ওয়েতে ইন্টারভিউ কন্ডাক্ট করবেন এবং হোল ইন্টারভিউ যে ইকোসিস্টেম, অর্থাৎ ক্যান্ডিডেট শর্টলিস্ট থেকে শুরু করে ইন্টারভিউ প্রসেস, দেন ক্যান্ডিডেট রিজেক্ট হলে কি করবেন, সিলেক্ট হলে কি করবেন, এ টু জেড নিয়ে একটি সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে আছে। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনার কোনো সাজেশন বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।